আমরা একটা ডিস্টিংক্ট একটা পেয়েছি, ডিস্টিংক্ট একটা সম্ভাবনা পেয়েছি, একটা রেকগনিশন পেয়েছি ফ্রম, আমি আপনাদের পুরো এটা লিখে দিয়েছি, আমি প্রেস রিলিজে পুরোটা পেয়ে যাবেন, আপনারা শুনুন জাস্ট, আমি পুরোটা লিখে সবার জন্য এটা তৈরি করে রেখেছি। সেটা হচ্ছে সেন্ট্রাল সিট অ্যালোকেশন বোর্ড CSAB আন্ডার মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট, যেই মেন মানে যেটা অল ইন্ডিয়া AIEEE পরীক্ষাটা ছিল, তাতে 16.5 লক্ষ ছেলে পরীক্ষা দিয়েছে এবং সিলেক্টেড হয়েছে। তাদের জন্য মাত্র 49,000 সিটের অ্যালোকেশন হচ্ছে থ্রু সেন্ট্রাল সিট অ্যালোকেশন বোর্ড। এবং এই সেন্ট্রাল সিট অ্যালোকেশন বোর্ডে কারা 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 কোন ইউনিভার্সিটি আছে, আছে NIT ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি মানে ইনস্টিটিউটস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, আছে স্টেট গভর্নমেন্ট ফান্ডেড ইউনিভার্সিটিস এবং কিছু সেলফ ফাইন্যান্স ইউনিভার্সিটি। যে কটা সামান্য কয়েকটা সেলফ ফাইন্যান্স ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে আজকে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কলকাতা, টেকনো গ্লোবাল ইউনিভার্সিটি শিলং এবং টেকনো গ্লোবাল ইউনিভার্সিটি সিরোজ ইন মধ্যপ্রদেশ আমরা নিজেদেরকে এমপ্যানেল করতে পেরেছি আর সিলেক্টেড হয়েছি CSAB। এবং দিস ইজ আ হিস্টোরিক অ্যাচিভমেন্ট, একটা ইউনিভার্সিটি উইথ দ্য ক্রেডেনশিয়াল অফ ইটস ইনস্টিটিউটস ফর দ্য লাস্ট সো মেনি ইয়ার্স, আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। দ্যাট ইজ এ ক্রেডেনশিয়াল দ্যাট হ্যাজ বিন টোটালি secured by the organization by its function of 3 decades of functioning. That is the main objective of this conference, to let people know যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে গত বছরে আমাদের ইউনিভার্সিটির পারমিশন দিয়েছিলেন, প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি সেলফ ফাইন্যান্স ইউনিভার্সিটি ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, উনি যে ভরসাটা আমাদের উপর রেখেছিলেন সেই ভরসাটা কিছুটা হলেও যে আমরা সিকিউর করতে পেরেছি। গত 1 বছর ধরে উনি যখন আমাদের ইউনিভার্সিটি শুরু করতে দেন গত বছর, আমরা ইউনিভার্সিটি শুরু করতে পারতাম, কিন্তু আমরা করিনি, বিকজ উই থট উই শুড ডু আওয়ার হোমওয়ার্ক, উই শুড পুল আপ অল আওয়ার রিসোর্সেস। কেননা যখন আমরা শুরু করব তখন যেন এটা অন্য সবের চেয়ে এগিয়ে থাকে, এবং তাতে ডেফিনেটলি কন্ট্রিবিউট করেছেন মুখ্যমন্ত্রীর সাথে আমাদের চেয়ারম্যান অফ দ্য গ্রুপ শ্রী গৌতম রায় চৌধুরী, দি ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য গ্রুপ শ্রী সত্যম রায় চৌধুরী। ওনাদের যে 2 ভাই মিলে আজকে এই গ্রুপ এত বড় করেছেন, তাদের যৌথ প্রয়াসে এবং মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আজকে আমরা সেই জায়গাটা এসেছি। আমরা এই ইউনিভার্সিটিতে এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যারা এসেছেন তাদেরকে আমি দেখাবো। এই যে ছবিটা দেখছেন, এটা কিন্তু কোনো ইন্টারনেট থেকে ডাউনলোড করা ছবি না, এইটাই হচ্ছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসের ছবি, which is going to be one of the biggest university in the world. কোনো একটা ইউনিভার্সিটি একই ক্যাম্পাসে 16 লক্ষ স্কয়ার ফিট আছে অলমোস্ট নেই, আমি গুগল সার্চ করতে হবে, কিন্তু খুব সম্ভবত নেই। এবং এই 16 লক্ষ স্কয়ার ফিট এটা কোনো গল্প না, তার কারণ সেক্টর 5 এ দাঁড়িয়ে আপনারা জানেন যে ফ্লোর এরিয়া রেশিও FAR কিংবা ফ্লোর স্পেস ইন্ডেক্স হচ্ছে 5.9। আমাদের এখানে 6.25 একর জমি আছে যাতে 16 লক্ষ স্কয়ার ফিট আমাদের বিল্ট আপ এরিয়া হতে পারে, এবং মুখ্যমন্ত্রী ইউনিভার্সিটি করার সাথে সাথে এই পারমিশন দিয়ে দেন যে পুরো যেন আমরা এখানে ইউটিলাইজ করতে পারি। আজকে এই ছবিটা আমি চলে আসছি, এইটা হচ্ছে আমাদের পুরনো কলেজ, যেটা টেকনো ইন্ডিয়া কলেজ, এইটা আমাদের অলরেডি হয়ে গেছে। এই বিল্ডিং এরই গ্রাউন্ড ফ্লোরে আমরা বসে আছি। এই বিল্ডিংটা আপনারা যদি একটু পেছনে যান দেখবেন এর কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে। এটা একটা B+G+18 মানে 20 স্টোরির বিল্ডিং। এইখানে আছে একটা 28 তলা বিল্ডিং, এটা একটু ডিসপ্রপোর্শন হয়ে গেছে, এটা একটা 32 তলা বিল্ডিং। অল দিস সামস আপ টু 16 লক্ষ স্কয়ার ফিট, which is actually a unique proposition in the country of India and maybe any place in the world. আমাকে গুগল সার্চ করে দেখতে হবে অন্য কোথাও আছে কিনা। So that has been the kind of input that we have done. এবং আমরা আরেকটা জিনিস বলতে চাইছি, এই যে বাড়িটা হচ্ছে এর প্রত্যেকটা ফ্লোরে থাকবে ল্যাবরেটরিজ, যে ল্যাবরেটরিতে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হবে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট হবে এবং প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হবে। এই বাড়িতে হবে পড়াশোনা। এবং এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে এই যে এখানটা দেখছেন, এটা তো একটা খুব কমার্শিয়ালি ভাইবল জায়গা, এখানে একটা মল টাইপের হবে যাতে আমরা প্রমোট করতে পারবো যে স্টুডেন্টরা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করে যে প্রোডাক্ট করছে। আজকে আমরা যদি চায়নার কথা বলি যে চায়নায় কস্ট অফ প্রোডাকশন খুব কম, আজকে ভারতবর্ষে হতে পারবে না কেন? যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচার থাকে। আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমার এখানে হিউম্যান রিসোর্স আছে, আমি কেন কস্ট অফ প্রোডাকশন চায়নাকে ম্যাচ করাতে পারবো না? এটা আমাদের চ্যালেঞ্জ। আমরা দেখেছি বাঙালির শুধু পড়াশোনা নয়, পড়াশোনা আমরা বলেছি ইউনিভার্সিটিতে আমরা ইন্টারন্যাশনাল লেভেলের পড়াশোনা করব, এটা কোনো কথার কথা না, মার্কেটিং জার্গন না। কেন ইন্টারন্যাশনাল? কি করে ইন্টারন্যাশনাল বলছি?
আমাদের ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন হচ্ছে আমাদের স্টুডেন্টরা ইন্টারন্যাশনালি সার্টিফাইড হয়ে বেরোবে, মানে সে যখন বিটেক কিংবা ইন্টিগ্রেটেড এমটেক কি এমএসসি করে বেরোবে, সে জাভা সার্টিফাইড কিংবা এসএপি সার্টিফাইড কি ওরাকল সার্টিফাইড হয়ে বেরোবে। পরীক্ষাকে আমরা পাস করে দেবো না, পরীক্ষা পাস করাতে হবে স্টুডেন্টদেরই। কিন্তু 4 বছরে আমরা যেহেতু আমরা ইউনিভার্সিটি, আমাদের নিজেদের সিলেবাস আমরা নিজেরা করতে পারি, এই সব শিক্ষা আমরা প্রত্যেক সেমিস্টারে ঢুকিয়ে দেবো, যাতে আলটিমেটলি সে গিয়ে 4 বছরে যথেষ্ট রকমের সময় সেই শিক্ষাটা গিয়ে এক্সামিনেশন দিতে পারে। আজকে যে কোনো সংস্থা যারা এই এসএপি সার্টিফিকেশন করায়, আমি একটি সংস্থার নাম বলছি রুবিতে লোকেটেড, আমি নাম দিচ্ছি না প্রাইভেট কোম্পানি বলে, তারা 25 দিনের ট্রেনিং করা, 3,75,000 টাকা নেয়, ট্রেনিং চার্জেস নেয়, পরীক্ষা দিলে পাস করলে পাস করলে, না পাস করলে পারে, যতবার পরীক্ষা দেয় ততবার পয়সা দিতে হবে। 3,75,000 টাকা না, পরীক্ষার ফিসটা দিয়ে যেতে হবে। একটা জিনিস 25 দিনে শেখা আর একটা জিনিস 4 বছরে শিখে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য মধ্যে অনেক ডিফারেন্স আছে। সেই জন্য আমরা বলছি ইন্টারন্যাশনাল কোয়ালিটি অফ এডুকেশন আমরা ডেলিভার করব। সেকেন্ড আমরা বলছি আমরা এন্টারপ্রেনিয়াল ডেভেলপমেন্ট করব, যে আজকে বাঙালির ব্যবসা সম্বন্ধে যে ভীতি কিংবা যে অ্যাভারশন, সেইটাকে দূর করার জন্য আমরা এই যে টোটাল যে বিল্ডিংটা দেখাচ্ছি, এতে আমরা প্রোডাক্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট করব, এবং সেটা কি করে মার্কেট করা যায় সেটা আমরা গাইড করব, এবং ফ্যাকাল্টি আমাদের যারা গ্র্যাজুয়েট হবে তাদেরকে আমরা টিচিং ফ্যাকাল্টি কিছু নিয়ে কিছু বছর তাদের সাপোর্ট করে এটা করা যায়। দ্যাট ইজ সেকেন্ড। তাছাড়া ইউনিভার্সিটি, আমরা নিজের ইউনিভার্সিটি, আমি আমাদের ইউনিভার্সিটিতে অলরেডি আমাদের এই টেকনো ইন্ডিয়া গ্রুপের সাথে 12টা আমেরিকান ইউনিভার্সিটি টাই আপ আছে কোর্স করানোর জন্য। কেন আমরা করতে পারিনি? তার কারণ আমরা যখনই গেছি তারা বলেছে যে তাদের এই যে 2 মাস 2.5 মাসের জন্য যাবে, সেই সময় যে ক্রেডিট আওয়ার্সটা কি করে তার সিলেবাসে আসতে পারবে না। কিন্তু কেন কি করে আসতে পারে? আমরা এটা ইনবিল্ট সিলেবাস করছি, যাতে ধরুন আমাদের প্যারেন্ট প্রোফাইল দেখে, স্টুডেন্ট প্রোফাইল দেখে আমরা বুঝেছি লোকে 2 বছরের জন্য হয়তো আমেরিকা না যেতে পারে, কিন্তু 2 মাসের কি 6 মাসের জন্য যেতে পারে। এই 2 মাস কিংবা 6 মাস যাওয়াইতে তাকে কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপোজার দেবে, যেটা অনেকে অ্যাফোর্ডও করতে পারে এবং করবেও। তো সেই জায়গায় আমরা ঠিক করেছি যে আমরা ইন্টারন্যাশনাল একটা এক্সপোজার দেবো, আমরা এন্টারপ্রেনিয়াল সাপোর্ট দেবো, আমরা ইন্টারন্যাশনাল কোয়ালিটি অফ এডুকেশন ইম্পার্ট করব। এবং সেই যে আমরা এই পরিষ্কারভাবে এইটা রেখেছি বলে আমাদের এই CSAB সার্টিফিকেশন is a culmination of all the efforts that we have done, all the developments we have done, all the hard work that we have, all the background work we have done. এবং মুখ্যমন্ত্রী আমরা আবার বলছি, we are very grateful to the Chief Minister of the state, কারণ উনি এই বিশ্বাসটা আমাদের উপর রেখেছিলেন, করেই উনি প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের অনুমোদন দেন। এবং 1 বছরের নিরলস প্রচেষ্টায় আমাদের চেয়ারম্যান শ্রী গৌতম রায়চৌধুরী, আমাদের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সত্যম রায়চৌধুরী, তাদের যৌথ প্রচেষ্টা আজকে এমন জায়গায় এসছে যাতে আমরা এই এডুকেশনটা ইম্পার্ট করতে পারি। আই উইল রিড থ্রু দ্য পেপার দ্যাট আই হ্যাভ প্রিপেয়ার্ড, এবং এই পেপারটা সবার কাছে আছে, এতে নোট করার কিছু নেই, যদি কিছু ইম্পর্টেন্ট কিছু থাকে জাস্ট নোট করে নিতে পারেন, বাট দ্য পেপার will be given to you, circulated to you. Techno India University Act 2012 enacted by West Bengal Legislative Assembly with the blessings of the Chief Minister of West Bengal, Srimati Mamata Banerjee, creates history by obtaining unique distinction with inclusion of its name in Central Seat Allocation Board, CSAB, under the Ministry of Human Resources Development Counseling, which has been designed to make the seat allocation admission process candidate friendly for the 1.6 million candidates who have appeared for the JEE Main this year. For details, one can log into www.csab.in, and for the students to avail assistance for registering in Techno India University, one has to log on to www.technoindiauniversity.ac.in or www.technoglobaluniversity.com. It is indeed a privilege for Techno India University to be a part of the process along with distinguished participating institutes like NITs, IIITs, Central State Government Funded Technical Institute. এইবার আমরা যেটা বলেছি দ্যাটস টেকনো ইন্ডিয়ার ব্রিফ লিস্ট। টেকনো ইন্ডিয়ার অ্যাজ অন ডে অনেক ক্যাম্পাস আছে, আমি যদি বলি 42টা, এটা 52টাও হতে পারে, 53টাও হতে পারে। আই এম নট গোয়িং টু নাম্বারস, এখানে কিছু কিছু নাম্বারস দেওয়া আছে which can be quoted, which are officially true numbers. প্রচুর ক্যাম্পাস আছে, প্রচুর ইনস্টিটিউট আছে, প্রচুর কলেজ আছে, নানান রকমের বেসিক্যালি টেকনিক্যাল ডিগ্রিজ, বিটেক, এমটেক, MBA, BBA, BCA সব পড়ানো হয়। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কিন্তু যেহেতু ইউনিভার্সিটি ইজ আ বডি হুইচ ক্যান গ্র্যান্ট ডিগ্রিজ, উইথ অথরিটি টু গ্র্যান্ট ডিগ্রিজ, আমরা সমস্ত ডিগ্রি করব, কিন্তু ইনিশিয়ালি আমরা শুরু করছি বিটেক, ইন্টিগ্রেটেড এমটেক এবং এমএসসি দিয়ে। তার সাথে সাথে থাকবে আমরা ল এর পারমিশন পেয়ে গেছি বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে, আমরা ল, আমরা সমস্ত রকমের
বছর 5 বছর ইন্টিগ্রেটেড ল যা যা আমি যেহেতু চিঠিটা পাইনি, আমাকে বার কাউন্সিলের যিনি এখানে অশোক দেব মহাশয়, তিনি আমাকে জানিয়েছেন যে আমাদের চিঠি আসছে, কিন্তু হাতে পাইনি বলে আমি সেটা যেহেতু প্রেসকে বলছি যে আমাকে অশোক দেব মহাশয় জানিয়েছেন যে আমরা আমাদের সমস্ত রকমের পারমিশন হয়ে গেছে, চিঠি হাতে পাইনি। কাউন্সিল অফ আর্কিটেকচারের জন্য আমরা 40টা আর্কিটেকচার সিটের জন্য আমরা অনুমোদন পেয়েছি, সুতরাং আমরা সেটা আর্কিটেকচার কোর্সও শুরু করছি এবং অন্যান্য কোর্স আমরা পরের থেকে শুরু করব। আমরা পিএইচডি শুরু করেছি বিভিন্ন স্ট্রিম, আমাদের এখানে আমাদের রিসার্চ উইংয়ে প্রচুর পিএইচডির স্কলার এসছে এবং তাদেরও নেওয়া হচ্ছে বিভিন্ন স্ট্রিমে। বেসিক্যালি যেহেতু আমাদের স্ট্রেংথ টেকনোলজিতে, সুতরাং আমরা টেকনোলজি এবং ম্যানেজমেন্টের ওপর বেস করে ইউনিভার্সিটি শুরু করছি, কিন্তু আগামী দিনে আমরা বিকম, এমকম, বিএ, এমএ সমস্ত রকমের ডিগ্রি আমরা এখানে করব। এটা চলছে আপনার 21 তারিখ থেকে, প্রথমে ছিল 21 থেকে 23, তারপর হলো 21 থেকে 24, এখন হচ্ছে 21 থেকে 27 চলছে। 27 তারিখ অবধি কাউন্সিলিং হবে। আমরা তো এমপ্যানেল হয়েছি, আমরা তো লাইসেন্স হয়েছি। আমাদের নামটা আপনি যদি csab.wcsab.in এ দেখবেন যে সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউট আমাদের নাম আছে, এবং যারা রেজিস্টার করতে যাবে তারা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিটা যে কোনো জায়গায়, মানে হয় ওয়েস্ট বেঙ্গল কিংবা মধ্যপ্রদেশ কিংবা আপনার শিলংয়ে, দে উইল গেট, আমাদের দেয়া আছে যে কি কি ডিগ্রিতে কত কত কস্ট, সো দে হ্যাভ টু সিলেক্ট। যেরকম এখানে অনলাইন কাউন্সিলিং হচ্ছে, সেটাও এখানে 14 লক্ষ লোক, 16.5 লক্ষ লোক রেজিস্টার করেছে এবং 16.5 লক্ষ সিট হচ্ছে 50,000। সো এখানেও যেরকম আপনার মানে আপনার দেয়, ঠিক দেয় যে কোনটা কোন কলেজ, তারপর কোন কলেজ, কি কি স্ট্রিমস ওরা চুজ করতে চাইছে, ওখানেও তাই দেওয়া হবে। এবং সিএসএবি জানিয়েছে ওরা যখন এই প্রসেসটা শেষ হবে, এটা খুব রিজিড প্রসেস, মানে এটা করতে করতে কেউ দেখে নিতে পারবে না কে কি হলো। 27 তারিখ যখন শেষ হবে তখন জানাবে যে আমাদের সাথে কজন রেজিস্টার করেছে, অন্যান্য কলেজ, অন্যান্য ইউনিভার্সিটিতে কতজন রেজিস্টার করেছে। I like to say that Techno is focusing on the technology department mainly. I say engineering and MSc in physics, chemistry and all. And I am a Techno Indian. I am a student of media science department, and yet I am studying. I have not got the degree. The results are not out yet. So why people don't focus on increasing that department? I mean, masters in media science department. Very good question. I'll appreciate that. In fact, you're from, you will be happy to know. We have, means I'll happy to also mention, we have got a license for starting a television channel. Okay. Yeah, I know that. You know that? Yeah, I have worked with it. You've worked with it. Yeah. So, but and that's also a current affairs license. That's a news license. Any other, most of the people, not any other, most of the people, if that they would have a news license, they were started by it now. We could have promoted ourselves, positioned ourselves, but we are very focused that our mission and vision is for the cause of education. So we want to use this channel for promotion of the cause of education. So we are tying up then, how can we position the television? Kind of television has reached to the lowest masses, lowest level of our society. So we are on the process of doing that. We are in the process of doing, and as I said that he has a patent in the syllabus of surgical technology, which is a huge demand. সেই রকম এই ডিপার্টমেন্টের কি মানে সিলেবাসটা হলে খুব ভালো হয়। What constitution of the syllabus which will make a dent in the field of একটু unique distinction, because we need our own manpower also to run a television channel. So we'll have, in fact, we'll also invite people from the media to come and attend those courses, to come and do this part-time courses and integrated courses, so that we can take it forward. We'll definitely consider it. Kintu, as you said, why didn't you mention the issues? Our forte is technical education. So we thought that people will take us seriously for the university papers if we say that, because our credential is huge. As far as engineering is concerned, our credential is huge. And we are at the university for the first time. Yeah. So we thought that for the first year, we'll focus on technology, management, so which are the fields we have produced faculties, and they are the ambassadors, the alumni are the ambassadors, like you are doing good. So people will come and also definitely get their degrees and post-graduations and PhDs also. Now we can go any level from it. I personally wanted to pursue masters from this college only, but there was no option for me, so I'm just sitting. Because this was under WBUT. That's what WBT, yeah. So
Under WBT, you know, it's like university affiliated to being a university is like living in your own house and living in a rented house. So we have to get the permissions from them. So now we don't have to get permissions. We can start courses if our academic council, if our board of governors agrees that we can have the right kind of infrastructure, and also the president of the government who will be there, that we have the right kind of power to go ahead with that. So what time to be expected for the course coming in the meeting? I think we will come out in next year itself. Next year itself. Max to max next year. Means next year. We cannot do before that. আমরা বলেছি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ইজ a part of টেকনো ইন্ডিয়া গ্রুপ, সবই কিন্তু টেকনো ইন্ডিয়া গ্রুপের আন্ডারে। Which started as a seedling academic institution way back in 1985, is now a constellation of knowledge campuses consisting of 18 engineering colleges, 10 B schools, 3 paramedical schools, 9 public schools, 22 R&D labs, 73 IT training centers that are spread across various geographical locations of the country. The 5 lakh alumni of the group who are placed in the best organizations of the country and the world are the true ambassadors in the institution. The group is destined to play a pivotal role in delivering quality education through these knowledge campuses from nursery level to the postgraduate and doctoral level, thereby producing country's best human resources in the field of science, technology, medicine and management. That the university has been specifically chosen to alter the education landscape makes it even more aware of its responsibility towards the student community in particular and the society at large. It is destined to take forward the responsibility that TAG have consistently and meticulously executed through their industry integration, research facilities, 2 million square feet of state-of-the-art infrastructure cutting across geographical and unparalleled campus placements year after year, which bears testimony to the group's single point agenda for the welfare and benefit of the student community. TIG provides countries one of the best learning opportunities to students with a perfect blend of curricula as well as extracurricular through the well-designed knowledge path in post-globalization era, which has created huge global demand of quality human resources in this diverse fields. আমরা এটা বারবার করে করতে চাই, we had been one of the pioneers in placement. Now placement doesn't depend only on our efforts. Placement depends on the social conditions also, the industrial conditions also. So anytime if the placement goes down, there must be something to do with the society at large. তাই জন্য আবার বলছি যে we are trying to create an ecosystem, the ecosystem which will in itself produce jobs. আজকে শুধু আমি যদি মুখাপেক্ষী হয়ে যাই যে TCS, CTS, Wipro, Infosys আমার ছেলে নিয়ে যাবে, then our university is not going to fly up. That's the reason we are trying to create an ecosystem where we'll also provide jobs and will produce jobs, will produce product, will produce a marketing environment and the ecosystem যেটা শুধু এই কলকাতার পশ্চিমবঙ্গের ছেলেরা পশ্চিমবঙ্গে থাকতে পারবে তা নয়, অন্যান্য রাজ্যের ছেলেরাও এসে পশ্চিমবঙ্গ থাকতে পারবে, পড়াশোনা করতে পারবে, কাজ করতে পারবে। দিস ইজ ওয়ান অফ দ্য ফোকাস এরিয়াস। আপনারা যদি বলেন যে কি করেছেন আপনারা প্লেসমেন্টের জন্য, সমাজের সোশ্যাল দায়িত্ব ছিল না, আমরা সবসময় কনসিডার করেছি যে ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমি আর দ্য টু পিলার্স অফ দ্য ব্রিজ, যেখানটা যদি সলিড থাকে তাহলেই একটা স্ট্রাকচার দাঁড়াতে পারে। আজকে টেকনো ইন্ডিয়া কি করে এত বড় হলো, তার কারণ প্রথম দিন থেকে দ্য ওনার্স অফ দ্য কোম্পানি, the chairman of the group Gautam Rai Chaudhary and the managing director of the group Satyam Rai Chaudhary had been consistent যে এরা ইন্ডাস্ট্রির সাথে টাই আপ করে গেছে। কি করেছে, এই যে এই বিল্ডিং এ এক সময় সিটিএস ছিল, মানে টেক মাহিন্দ্রা ছিল, কানেক্টিভা সিস্টেমস ছিল, এনআইটি এখনো আছে। এর সাথে এদের কি করা হচ্ছে, এদের একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে যেখানে এরা নিজেদের কাজও করেছে, আমাদের স্টুডেন্টও ট্রেন করেছে। তো স্টুডেন্ট ট্রেন করে কি লাভটা হচ্ছে যে স্টুডেন্ট ট্রেন করে এরা জয়েন করার আগে, জব জয়েন করার আগে লাইভ এক্সপিরিয়েন্স অনেক হয়ে গেছে এবং সেটা তাদের হেল্প করেছে যে তাদের অত যে 1 বছর ট্রেনিং করা তো অত 6 মাসের ট্রেনিং হয়ে গেছে। সো ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট একটা পার্টনারশিপ কিন্তু অনেক আগে থেকেই চলেছিল এবং ইউনিভার্সিটির পরিপ্রেক্ষিতে সেটা অনেক সলিড করা হয়েছে। এবং এখন যে যে ল্যাঙ্গুয়েজ, যে যে কাজগুলো জানলে ভালো হয়, ইন্ডাস্ট্রিতে কাজে দেয়, স্টুডেন্ট এমপ্লয়েবল হয়, সেই সেই স্কিল, সেই সাবজেক্ট কিন্তু কারিকুলার মধ্যেই ঢোকানো হচ্ছে। এবং যেহেতু আমাদের নিজেদের ইউনিভার্সিটি, সুতরাং এইটা নিড অনুযায়ী যাতে চেঞ্জ করা হয় তার উপর একটা দৃষ্টি দেওয়া হয়েছে। আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়েছি যাদবপুরে, তখন ফোরট্রেন শিখলেই ধরা হতো কম্পিউটার সব শেখা হয়ে গেল। আজকে প্রত্যেক বছরে টেকনোলজি চেঞ্জ করছে। আমার সিলেবাস যদি কাস্টমাইজেবল না হয়, আমি সিলেবাসে যদি কাজ করতে না পারি, আগামী দিনে আমরা এই কম্পিটিশন ফেস করতে পারবো না। সুতরাং দ্যাট দ্য ফাউন্ডেশন অফ দ্য ইউনিভার্সিটি হ্যাজ বিন ভেরি ইম্পর্টেন্ট ফর দিস পয়েন্ট অফ টাইম। এবং আমাদের এই জিনিসগুলো, আমরা আবার বলছি, এই জিনিসগুলো আমরা ঠিকভাবে প্লেস করতে পেরেছি বলেই মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেটা অনার করেছেন। এবং আমরা মনে করি we had been very successful in keeping the aspiration of the state and the CM itself. The group has developed enormous infrastructure for delivering best academic programs, undertaking world-class research and development programs in trust areas like information communication technology,
nanotechnology, genetics, biotechnology, food technology, construction technology, architecture, biomedical technology, paramedical sciences, management sciences, sports technology, media sciences. আপনারা কতজন জানেন জানি না, আমাদের এখানে একটা ল্যাবরেটরি আছে ন্যানো টেকনোলজি, যেটা পশ্চিম অ্যাটলিস্ট ইস্টার্ন ইন্ডিয়া একটাই আছে, যে ল্যাবরেটরিতে আমরা শুধুই রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে, প্রচুর রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, একটাই আছে এখানে। এখানে একটি কোম্পানি, একটা ইউএস এর কোম্পানি আমাদের সাথে কথাবার্তা হয়েছে, ইটস আ $1 billion কোম্পানি কল হলটেক ইন্টারন্যাশনাল। উই আর ইন দ্য ইনিশিয়াল ফেজ অফ টকিং টু देम, যে তারা যে রিসার্চের কথা বলেছে, নিউক্লিয়ার রিসার্চের কথা বলছে, যেখান থেকে নিউক্লিয়ার যে ইউরেনিয়াম যেটা ডিসেমিনেট করা হয় তার রিসার্চ এখানে হবে বলে আমাদের অ্যাডভান্স লেভেল অফ টকিং চলছে। তাদের এশিয়ান হেড ডক্টর জ্যোতি চ্যাটার্জি, who is a Bengali himself, আমাদের সাথে এটা অনেকটা এগিয়েছে, and I hope they will be able to do that. So again we will be producing jobs after, while we can, if we are finally able to sign the agreement with them. এই বছরের কাউন্সিলিং এ মোটামুটি কিরকম রেজিস্ট্রেশন হয়েছে আপনাদের কলেজে? CSAB, না, WBJ WBJ counseling, I have to get back the numbers, কেননা 100% fill. 100% fill. Today the third counseling আজকে আজকে থার্ড কাউন্সিলিং হচ্ছে, মানে 100%. different people takes different day, মানে it's a huge company, it's very difficult. আপনি জিজ্ঞেস করছেন, বাট আমি তাই জন্য বলছি বাবা দুই একজন, মানে I'll just please come. Mr. Anit Adhikari, he actually is in the organization for the last 20 years. We don't go by designations, you know, কারণ এইখানে খুব ইম্পর্টেন্ট, যে ফার্স্ট জেনারেশন কোম্পানি, স্পোরাডিক মানে ইনঅর্গানিক গ্রোথ, অনিত অধিকারী টেকনো ইন্ডিয়া যারা পড়েছে knows him by first name. He is responsible for the massive placements that have been done for throughout the year, but not only for that he heads, but at the same time he heads with that, he helps in the supports in administration, infrastructure, everything. So ওর কাছে এগুলো fingertips, so I said that I requested that Anit please be there. জয়েন্টের যে কাউন্সিলিং